হ্যালো। হ্যাঁ শোন না, কালকে না আমি একটু আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। তুই একটু মাকে ফোন করে বলবি যে আমি কালকে তোর সাথে যাব। আরে ভাই ঠিক আছে, তুই চাপ নিস না, হয়ে যাবে। হ্যালো কাকিমা, কালকেও আমার সাথে ঘুরতে বেরোবে, ঠিক আছে? অসুবিধা নেই তো? ওকে, চ না ভাই, একদিনের জন্য একটু দীঘা ঘুরে আসি আমরা। দীঘা? আমার মা আমাকে পাশের বাড়ির পুকুরেই ছাড়ে না, দীঘা তো দূরের কথা। নো টেনশন, আমি আছি তো। কাকিমা প্লিজ, আমরা একদিনের জন্য একটু দীঘা ঘুরে আসি। আমি ওকে একদম চোখে চোখে রাখবো, তোমার কোনো টেনশন নেই। ওকে একটু নড়াচড়া হতে দেবো না আমি, আর প্রত্যেক মিনিট মিনিটে খবর তোমাকে এনে দেবো। যাই না প্লিজ। আচ্ছা যা। যাবো? ইয়েস। ভাই একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে আবার? আরে আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমার এক্স এর সাথে আমার দেখা হলো। স্বাভাবিক ব্যাপার, রাস্তায় দেখা হয়েছে তাই ভাবলাম একটু কথা বলি। এবার সেটা শুভ দেখে নিয়েছে, আর ও এবার ভাবছে যে আমি ওর সাথে প্রেম করি। ব্যাস, তাই ও আমার সাথে ঝগড়া করেছে। আরে ঠিক আছে, কান্নাকাটি করিস না, আমি আছি তো। তুই কি করবি? ওয়েট। হ্যালো, শুনলাম তুমি নাকি আমার বয়ফ্রেন্ডের সাথে রিয়াকে দেখে ওর সাথে খুব ঝগড়া করেছো। তা তুমি কি ভাবলে ওটা তো আমারই বয়ফ্রেন্ড? এই তোমার সাথে প্রেম করছি। হ্যাঁ, এইসব ভুল বোঝাবুঝি মেটাও আর ঝগড়া ফগড়া ঠিক করো, ওকে? চলো ডান। হ্যাঁ, আমার একটা প্রবলেম হয়ে গেছে। আরে আমার সাথে তো শুভর একটু ঝগড়া চলছিল, তো ঝগড়াতে না আমাদের মধ্যে একটু হাতাহাতি হয়ে গেছিল। মানে এমনি হালকাই হাতাহাতি, মানে সেই হাতাহাতি করতে করতে না আমি ওকে মেরে ফেলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, বলবো আমি করেছি। হ্যাঁ, কি করেছিস? दुनिया का झोल समझते लौड़े लग गए, लोगों के चुतिया से लौड़े लग गए, प्यार